হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে 2 পাউন্ডের অরেঞ্জ কেক রেসিপি শেয়ার করব। এই রেসিপিতে থাকছে কেকের বেস হতে ডেকোরেশন পর্যন্ত। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। একটা শুকনো বাটিতে 4টা ডিম নিয়ে নিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি 3/4 কাপ চিনি। কোয়ার্টার কাপ দিয়ে 3 বার দিলে 3/4 কাপ হয়ে যাবে। চিনিটা আমি একবারে দিব না, চিনিটা আমি 3 থেকে 4 বার করে দিব। অনেকে বলে তাড়াতাড়ি ডিমের ফোমটা হয়ে যায়, কিন্তু চিনিটা গলে যায় না। আপনারা এভাবে চিনিটা যদি মেশান তাইলে আপনাদের চিনিটাও গলে যাবে। আমি 5 থেকে 7 মিনিট বিট করার পর আমার ব্যাটারটা হয়ে গেছে। অরেঞ্জ ইমালশন দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। আপনারা চাইলে অরেঞ্জ এসেন্সও দিতে পারেন। 2 টেবিল চামচ রান্নার রেগুলার তেল দিয়ে দিলাম। এবার বিট করে নিব 10 সেকেন্ড পর্যন্ত। আমি কয়েক ফোঁটা অরেঞ্জ ফুড কালার দিয়ে দিয়েছি, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এবার দিয়ে দিচ্ছি একটা শুকনা ছাঁকনিতে 1 কাপ পরিমাণ ময়দা। এখান থেকে 2 টেবিল চামচ ময়দা তুলে নিব। তারপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। ময়দার সাথে কর্নফ্লাওয়ার মিশালে কেকের বেসটা অনেক বেশি সফট থাকে। 1/4 টিস্পুন পরিমাণ লবণ দিয়ে দিয়েছি। 1 টেবিল চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিয়েছি। এবার শুকনো উপকরণগুলো ছেলে নিচ্ছি। আমি শুকনো উপকরণগুলো একবারে দিব না, 3 ধাপ করে শুকনো উপকরণগুলো মিশাতে থাকবো। অল্প পরিমাণ শুকনো উপকরণ ভালোভাবে চেলে নিয়ে আমি একটা হ্যান্ড হুইক্সের সাহায্যে খুব আলতো হাতে ফোল্ড করে করে মিশিয়ে নিয়েছি। যখন শুকনো উপকরণগুলো ব্যাটারের সাথে ভালোভাবে মিশে গেছে, বাকি শুকনো উপকরণগুলো দিয়ে দিয়েছি। আবারও খুব আলতো হাতে ফোল্ড করে করে মিশিয়ে নিব। শুকনো উপকরণগুলো তাড়াহুড়া করে মিশাতে গেলে ডিমের ফোমটা বসে যাবে, তখন কেকের বেসটা একদম ভালো হবে না। আগে থেকে ওভেনটা আমি 10 মিনিটের জন্য প্রিহিট করে নিব 160 ডিগ্রিতে। একটা স্প্যাচুলার সাহায্যে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। একটা 8 ইঞ্চি মোল্ডে সম্পূর্ণ ব্যাটারটা ঢেলে ওভেনে দিয়ে দিব 30 মিনিটের জন্য। কারো ওভেনে কম বা বেশি সময় লাগতে পারে। চলুন তাহলে 30 মিনিট পর ফিরে আসি। ওভেন থেকে আমি কেকটা বের করে ঠান্ডা করে নিয়েছি। দেখুন কেকটা দেখতে কত সফট হয়েছে। একটা প্যালেট নাইফের সাহায্যে আমি স্লাইস করে নিচ্ছি। আমি 2টা ভাগে স্লাইস করে নিব, আপনারা চাইলে 3টা বা 4টা করতে পারেন। কেকটা আমি বেক করেছি 8 ইঞ্চি মোল্ডে, আর আমি বোর্ড নিয়েছি 10 ইঞ্চি। সব সময় কেকের চেয়ে কেকের বোর্ডটা 2 ইঞ্চি বেশি নিতে হয়। এবার আমি সুগার সিরাপ ব্রাশ করে দিচ্ছি। 1/2 কাপ দুধের সাথে 2 টেবিল চামচ চিনি মিশিয়ে সুগার সিরাপ তৈরি করে নিয়েছি। এবার পরিমাণ মতো ক্রিম দিয়ে সমান করে নিচ্ছি। আপনারা চাইলে দুধের পরিবর্তে পানি ব্যবহার করতে পারেন সুগার সিরাপের জন্য। কেকটা সমান হয়ে যাওয়ার পর দ্বিতীয় স্লাইসটাও বসিয়ে দিয়েছি। একটু চেপে দিয়েছি কেকটা যেন বসে থাকে। আবারও সুগার সিরাপ ব্রাশ করে দিচ্ছি। আমি সব সময় কেকটা স্লাইস করার পর নিচের পার্টটা উপরে দিই। এবার ক্রাম কোটিং করে নিব পরিমাণ মতো ক্রিম দিয়ে। ক্রাম কোটিং হয়ে গেলে আমি ফ্রিজে রেখে দিব আধা ঘন্টার জন্য। চলুন তাহলে আধা ঘন্টা পর ফিরে আসি। আমি কেকটা আধা ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে নিয়েছি। আবারও আমি ক্রিম দিয়ে দিচ্ছি। সাইডে যখন ভালোভাবে ক্রিম দেওয়া হয়ে যাবে, উপরেও আমি ক্রিম দিয়ে দিচ্ছি। যতটা সম্ভব ক্রিম দিয়ে সমান করে নেওয়ার চেষ্টা করছি। এখন একটা স্ক্র্যাপারের সাহায্যে সাইডে সমান করে নিব। সাইডে যখন সমান হয়ে যাবে প্যালেট নাইফের সাহায্যে স্মুথ করে নিচ্ছি।
কেকের উপর স্মুথ ফিনিশিংটা একদিনে আসবে না, এটা বারবার চেষ্টা করতে হবে, তারপর স্মুথ ফিনিশিংটা চলে আসবে। আমার ওইটা একদিনে আসে নাই, অনেকবার করার পর এতটুকু আসলো। আপনারা চেষ্টা করলে আমার চেয়েও ভালো পারবেন। এবার আমি কিছু গোলাপ তৈরি করে নিচ্ছি। গোলাপটা কিভাবে তৈরি করা হচ্ছে আপনারা একটু দেখুন। এটা বলে বোঝানো যাবে না, আপনারা একটু স্ক্রিনে দেখলে বুঝতে পারবেন কিভাবে করা হচ্ছে। গোলাপটা যখন হয়ে যাবে, এবার গোলাপটা আমি কেকের উপর বসিয়ে দিচ্ছি। একটা গোলাপ বসিয়ে দেওয়ার পর দ্বিতীয় গোলাপটা তৈরি করে নিচ্ছি। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরেকটা গোলাপ তৈরি করে দেখিয়ে দিয়েছি। একে একে সব গোলাপ তৈরি করে কেকের উপর বসিয়ে দিচ্ছি। আমি অফ ক্যামেরায় বাকি গোলাপ করে বসিয়ে দিয়েছি। এখন লেখাটাও বসিয়ে দিয়েছি। দেখার সৌন্দর্যে আমি কিছু সুগার বল দিয়ে দিচ্ছি। সাইডে আমি কিছু গোল্ডেন লিপও দিয়ে দিয়েছি। আমি আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে, আপনাদের কিছুটা হলেও কাজে আসবে। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভিডিও রিলেটেড কোনো কোয়েশ্চেন থাকলে সেটা আমাকে কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করতে পারেন। আজকের ভিডিও দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।